الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال جل شانه سبحانه وتعالى عما نواله في شان حبيبه مخبرا وآمرا وتعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وبارك على إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم
وسلم وبارك عليه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। জীবিত থাকা, সুস্থ থাকা, আসার সুযোগ হওয়া। অনেকে জীবিত আছে, সুস্থ নাই। অনেকে জীবিত আছে, সুস্থ আছে, আসার সৌভাগ্য হয় না। আল্লাহ আমাদেরকে তিনটাই দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কালকে এমন সময় জীবিত ছিলেন, আজকে জমার পরে জানাজা হবে। আমাদের কামরুল ভাই যেগুলোকে মুক্তিযুদ্ধ মার্কেটের সাবেক ব্যবসায়ী ইমিগ্রেশনের কামরুল ভাই আল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করেন। আজকে জুমায় হাজির, আগামী জুমায় আসতে পারবো, এরকম নিশ্চয়তা কার কাছে আছে? মাহফিলে গিয়েছিলাম চাঁদপুরে, 2 দিন মাহফিল, দ্বিতীয় দিনের বক্তা ছিলাম আমি। কর্তৃপক্ষ বললেন যে হুজুর গতকালকে এই মাঠে বসে ওয়াজ শুনেছিলেন, আজকে তিনি কবরে। 24 ঘন্টার ব্যবধানে কবরে। 24 ঘন্টা কেন, 1 ঘন্টার ব্যবধানে তো কবরে থাকতে পারে। এজন্য আমাদের হায়াত অস্থায়ী, জীবন অস্থায়ী, কথাটা মনে থাকে না। কি বলেন? আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের কলব সাফ হবে, দিল পরিষ্কার হবে। আর দিল পরিষ্কারের আবার কি দরকার? কেউ যদি বলে যে দিলটা আবার পরিষ্কার থাকা কেন প্রয়োজন, কেন প্রয়োজন, এটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 19 নম্বর পারায় এই সূরার মধ্যে জবাব দিয়েছেন। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন অর্থাৎ কিয়ামত দিবসে লা ইয়ানফা'ু, কোনো উপকারে আসবে না, মাল, কোটি কোটি টাকার সম্পদ সব অকেজ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে তার সম্পদ, তার সন্তান, তার কোন শক্তি উপকার করতে পারে নাই, পেরেছে? ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। কাফের, মুশরিক, বেঈমান, তাদের সম্পদ তাদের কোনো উপকারে আসবে না। ঈমানদারের ঈমান দ্বারা তার উপকার হবে। তারপরে সম্পদ দান করেছিল, সঠিক পথে ব্যয় করেছিল, এই সওয়াবগুলো তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল তোমার কোনো উপকারে আসবে না, ওই দিনের কথা স্মরণ করো। ওয়ালা বানুন, সন্তান তোমার কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হ্যাঁ, যেই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে কলবে সালিম নিয়ে, সুস্থ কলব নিয়ে, দিল নিয়ে, ওই ব্যক্তি মুক্তি পাবে। কলবে সালিম, কলবটাকে সুস্থ করা। কলবের আরেক নাম হার্ট, হৃদরোগ ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন। ওখানে গেলে কলব সুস্থ হয়। কলবের যে দুনিয়াবি রোগ আছে, ইহকালীন রোগ, সেটা সুস্থ হয়, হইতেও পারে, না হইতে পারে। এটার আধ্যাত্মিক যে রোগ আছে, কি রোগ আছে? আধ্যাত্মিক রোগ, রুহানি রোগ। নামাজ ভালো লাগে না, এটা কলবের রোগ। সত্য কথা বলতে ভালো লাগে না, এটা কলবের রোগ। কোরআন পড়তে ভালো লাগে না, এটা কলবের রোগ। আলেম ওলামা দেখলে কি
কয় টাকার মৌলবি জানি? 500-1000 মোল্লা কি? আরে যারা ছেলে সিন্নি খাইলি মোল্লা চিনবি না, কি বলেন? এরকম কিছু, কি বলেন, এরকম কিছু খ্রিস্টানের লোক থাকবে, ছিল, এরা আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এদের কথায় কান দাও। বাংলাদেশের 92% মুসলমানের আলেম ওলামার প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আন্তরিকতা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, কি বলেন? টাকা পয়সা দিয়ে সমাবেশ করে, সেখানে যে পরিমাণ লোক হয়, আলেম ওলামারা শুধু একটু আহ্বান করে মসজিদের মাইকে অথবা মিডিয়ার মাধ্যমে নিজের পকেটের টাকা খরচ করে, জান মাল ব্যয় করে, সেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায়। এটা কি আন্তরিকতার পরিচয় না? এটা কি ভালোবাসার পরিচয় না? তোমরা পারলে জমা করো, দেখি কয়জন পারো। তুমি ডাক দাও, দেখি কয়জন আসে। এদের বদনাম করে লাভ নাই। একজন থাকতে পারে না এমনটা আমি বলবো না। আলেম ওলামার মধ্যে দুই একজন যে থাকবে না এমনটা আমি বলি না। মানুষ বলে না দানের মধ্যে কি থাকে, এজন্য সব দাম খারাপ। চাউলের মধ্যে মরা চাউল থাকে, কি বলে, এই জন্য সব চাউল খারাপ। যেটার মধ্যে মরা চাউলের পরিমাণ বেশি ওইটা খারাপ, যেটার মধ্যে সিটার পরিমাণ বেশি ওইটা খারাপ। আলেম ওলামার মধ্যে ভালোর সংখ্যা বেশি না মন্দের সংখ্যা বেশি? হ্যাঁ, বলতাম পারত। এই যত অকারেন্স হয় সমাজে, রাষ্ট্রে, এটা কয়টার সাথে আলোচনা জড়িত? বলবে হুজুর ক্ষমতা বাইরে না বোঝা যাবে, এখন কি? আর ভাই দুই একজন যে ক্ষমতায় ছিল না তা তো না, ছিল কি না? মাঝে মধ্যে আছে কি না? মন্ত্রী ছিল, এমপি ছিল, উপজেলার চেয়ারম্যান ছিল, ইউনিয়নের চেয়ারম্যান ছিল, এখনো আছে। খোঁজ করে দেখেন। আমার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন 27 বছর একাধারে, একজন আলেম, আবার মাদ্রাসার প্রিন্সিপাল, আবার বক্তা, আবার ইমাম। 27 বছরে কোন মানুষের খেয়ানত হয় না, রিলিফের গম চুরি হয় না, বিধবার ভাতা চুরি হয় না, চাল চুরি হয় না, রাস্তাঘাটের কাজ করতে গিয়ে চুরি হয় না। অতএব আলেম ওলামাদের বদনাম করে লাভ নেই। নবীদের বদনাম করেছিল ফেরাউন, নমরুদ, আবু জাহেলেরা। আলেম ওলামার বদনাম যারা করে তারা ঠিক ওই বাতারের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আমিন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুস্থ হৃদয় নিয়ে, আলোক নিয়ে যদি আমার দরবারে হাজির হতে পারো, তাহলে তোমার মুক্তি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কলব সুস্থ থাকবে কিভাবে? শোনো। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। লোহার যন্ত্র পানিতে স্পর্শ লাগলে ঝম ধরে, পরিষ্কার না করলে একটা সময় ধার নষ্ট হয়ে যায়, যন্ত্র যে উদ্দেশ্যে বানানো হয়েছিল সেই উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, কলব যে উদ্দেশ্যে বানানো হয়েছে আল্লাহ পাকের মারিফাতের নূর দেখার জন্য, নূর লাভ করার জন্য, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গুনাহের কাজ করতে করতে কলবের সেই শক্তি নষ্ট হয়ে যায়, ধার নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, আমাজিলাউহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো কলব দিল যদি গুনাহের কারণে নষ্ট হয়ে যায়, সেটা পরিষ্কার করার কোনো উপায় আছে কিনা? নবী বললেন, হ্যাঁ, উপায় আছে। কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। এক নম্বরে মওতের কথা স্মরণ করা। আজকে জুমার নামাজে আসি, আসরের আগে আমার জানাজা হয়ে যেতে পারে। তিলাওয়াতুল কুরআন। দ্বিতীয় হলো এই কলব পরিষ্কার করার আরেকটা ঔষধ হলো কোরআন তেলাওয়াত।
وفي رواية سقالة القلوب ذكر الله অন্য বর্ণনায় এসেছে কলব পরিষ্কার করার আরেকটা উপায় হলো আল্লাহর জিকির মৃত্যু স্মরণ কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির আল্লাহ আমাদের কবুল করেন আমিন কলবের রোগ হিংসা বিদ্বেষ হিংসা কি আরেকজনের উন্নতি ভালো লাগে না অহংকার নিজেকে বড় মনে করা খুব রাগারাগি করা বদমেজাজি হওয়া এটা কলবের রোগ আরেকজনকে দেখানোর জন্য ইবাদত করা এটা কলবের রোগ নিজের কাছে নিজেকে খুব পছন্দ হওয়া আরেকজনকে অপছন্দ মনে করা এটা কলবের রোগ অতিরিক্ত লোক লালসা করা এটা কলবের রোগ এইভাবে অনেকগুলো কলবের রোগ আছে নবী বলেন এই কলবের রোগ থেকে তোমার মুক্তি পেতে হলে বেশি কোরআন তেলাওয়াত করো বারবার মওতের কথা স্মরণ করো বেশি বেশি আল্লাহর জিকির করো আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন আমাদের হজের আলোচনা চলছিল আজকে 24 যুলকাদা আগামী জুমার আগে জিলহজ মাস শুরু হয়ে যাবে আগামী জুমার আগে জিলহজ মাস শুরু হয়ে যাবে এজন্য জিলহজ মাসের ফজিলত সম্পর্কে একটি কথা বলা জরুরি হয়ে গেছে যেটা আমরা আগামী জুমার পরে আর আমল করা আমাদের সম্ভব হবে না খুব সংক্ষিপ্ত আকারে বলছি জিলহজ মাসের চাঁদ দেখার আগে নখ চুল ইত্যাদি সেটে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগ পর্যন্ত কেউ যদি এই চুল নখ না কাটে তাকে আল্লাহ একটি কুরবানি করার সওয়াব দান করবে সুবহানাল্লাহ হাদিসের আলোকে আমরা বিস্তারিত বলবো আজকে শুধু বলে যাওয়া এই আমলটি আমাদের অবশ্যই চাঁদ ওঠার আগে করতে হবে এমন আছে অনেকের নখ বড় হয়ে গেছে চুল বড় হয়ে গেছে মোজ বড় হয়ে গেছে তখন ওই 10 দিন যদি অতিবাহিত হয় তাহলে আরো বড় হয়ে যাবে এজন্য আগে থেকে আমাদের কি করতে হবে সতর্ক থাকতে হবে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা ফজিলতের কথা আমরা হাদিসের আলোকে বলবো এখন শুধু আমি ধারাবাহিকভাবে আমলগুলো বলছি জিলহজ মাসের প্রথম 9 দিনের প্রত্যেক রাতে কিয়ামুল লাইল করা তাহাজ্জুদ পড়া এই 9 দিনে 10 দিনে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি জিকির করা বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা তাকবীরে তাশরীক পড়া তাকবীরে তাশরীক 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত আগামী জুমার আগে 9 তারিখ এসে যাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এরপরে কুরবানির দিন কুরবানি করা ঈদের নামাজ আদায় করা কুরবানির দিন কুরবানি করা আইয়ামে তাশরীকে রোজা না রাখা আইয়ামে তাশরীক বছরে কয়টি রোজা নিষেধ কয়টি রোজা নিষেধ 5টি একটি হইল রমজানের ঈদের দিন আর 4টি হলো কুরবানির ঈদ এবং তার পরবর্তী 3 দিন তো এবার আমরা 1 নম্বর থেকে শুরু করছি عن أم سلمة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره صحيح مسلم 1977 নম্বর হাদিস মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস আল্লাহ নবীর সহধর্মিনী জীবন সঙ্গিনী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে
নতুন চাঁদ দেখার জন্য চেষ্টা করা সুন্নাত, চাঁদ দেখে দোয়া করা সুন্নাত। ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, নতুন চাঁদ দেখার পরে যখন তোমরা দেখবে আর তোমার ইচ্ছা আছে যে তুমি কুরবানি করবে, ফালিউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, তখন তুমি তোমার চুল কাটা বন্ধ করে দাও, নখ কাটা বন্ধ করে দাও, চাঁদ ওঠার পরে আর চুল নখ ইত্যাদি কাটবে না। তাহলে এখন যারা কুরবানি করবে তাদের কথাই হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন। এবার আসি وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আল্লাহ নবী বলেন আমাকে কুরবানির দিবসে ঈদ পালনের আদেশ করা হয়েছে। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহি উম্মাহ, যা আল্লাহ আমার এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। ফাকাল আর-রাজুলু আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিআতান উনতা আফাউদাহি বিহা, যে ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল হাদিস বলছিলেন, ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, আমার কাছে যদি একটি মানিহা থাকে, অর্থাৎ এমন উট যে আমাকে দুধ দেয়, আবার উট অন্য একজন আমাকে কি করেছেন, দান করেছেন, হাদিয়া দিয়েছেন, আফাউদাহি বিহা, আমি কি আমার একমাত্র দুধ দেওয়ার সেই উটটিও কুরবানি করব? ক্বালা লা, আল্লাহ কি বলেন, যেহেতু এটা ছাড়া আর কিছু নাই, এটা তার পানাহারের মাধ্যম, ওসিলা, আল্লাহ রাসূল নিষেধ করেন, আবার দান করেছে আরেকজন, অতএব আল্লাহ রাসূল এটাকে কুরবানি করতে নিষেধ করলেন। কি বললেন? ولكن تأخذ من شعرك وتقلم أظفارك وتقص شاربك وتحلق عانتك فذلك تمام أضحيتك عند الله عز وجل, বরং তুমি চাঁদ ওঠার আগে থেকে তোমার চুল, তোমার নখ, তোমার মোচ, তোমার অবাঞ্ছিত অন্যান্য পশম এগুলো তুমি রেখে দিবে, কুরবানির পরে তুমি এগুলো কাটবে। ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এতেই তোমার কুরবানি করার সওয়াব। দুইটা হাদিস দ্বারা কি পাওয়া গেল? হাদিস সুনানে আবু দাউদ 2789 নম্বর হাদিস। উভয় হাদিস দ্বারা কি বোঝা গেল? কুরবানি যে করবে সেও চুল নখ কাটা থেকে চাঁদ ওঠার পর থেকে বিরত থাকবে, যে কুরবানি করবে না সেও বিরত থাকবে। আরো হাদিস আসতেছে সামনে, আমি বলবো ইনশাআল্লাহ, আজকে হাতে সময় হয়তো হবে না। এমনকি বাচ্চাদের চুল না কাটা, সাহাবায়ে কেরাম থেকে এমন আমল পাওয়া গেছে, বাচ্চাদের চুলও না কাটা, এটাও মুস্তাহাব। তো বাকি কথাগুলো আমরা ইনশাআল্লাহ আগামী জমে বলতে পারবো, যদি আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন। একসাথে সত্য আল্লাহ মানবেন না এমনটা তো সাধারণত হয় নাকি? বলে হয়তো মুসল্লি জীবিত থাকবে, খতিব ইন্তেকাল করবে, হয়তো খতিব জীবিত থাকবে, কেউ না কেউ ইন্তেকাল করবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলার মানুষ থাকবে, যতদিন দুনিয়া আছে ততদিন থাকবে, কেউ না কেউ বলবে, কেউ না কেউ শুনবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কাগজ আসছে, কাগজের সারমর্ম কোরবানির ব্যাপারে, কোরবানির বর্জ্য থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটি সারমর্ম। আর বাড়ি থেকেও বেড়াইতে গেলে বাসা বাড়ি খুব ভালোভাবে সেট করে যাওয়া, এই ব্যাপারে সতর্কতা। সম্মানিত হাজিরিন, একটি রাষ্ট্রের অধীনে থানা, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, সিটি কর্পোরেশন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাষ্ট্র এবং রাষ্ট্রের অধীনস্থ এই সকল বিভাগ এবং সমাজের সকল প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি রেখেছেন কিনা? আল্লাহ নবী বলেছেন,
তোমরা যদি 3 জন কোথাও যাও, একজন আমিষ, 2 জন থাকলে একজন আমিষ, আরো বেশি থাকলে একটা সাংগঠনিক নিয়ম ইসলামে আছে কিনা? সাংগঠনিক নিয়ম ইসলামে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কি ছিলেন? তিনি অনেক কিছু ছিলেন। নবী ছিলেন, রাসূল ছিলেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, বক্তা ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, সুবহানাল্লাহ, সাহিত্যিক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন না মনে হয়? ছিলেন। মাশাআল্লাহ, আপনাদের জানা আছে। যে গজলের মধ্যে বলে, দয়ার নবীজি আমার গরিব ছিলেন। আমাদের এক ওস্তাদ, দাদা ওস্তাদ, গাড়ির মধ্যে গান গায় আর টাকা উঠায়। কি বলে? দয়ার নবীজি আমার এতিম ছিলেন। ওস্তাদ এই ভিক্ষুক অন্ধ তাকে ধরে বললো, এবার তুমি বলো, দয়ার নবীজি আমার বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ। খালি এতিম আর গরিব করে নবীকে আমরা রেখে দিয়েছি। নবীজি কত কিছু ছিলেন, সমাজের সংস্কারক ছিলেন। খালি সংস্কারের কথা আমরা শুনি। সংস্কারের নামে অনেক কিছু সংস্কার করতেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল যে সংস্কার করে গেছেন, এমন সংস্কার কেউ বিগত দিনে করতেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। দেশে যদি সংস্কার করতে হয়, যারাই করুক, সেটা অন্তর্বর্তীকালীন সরকার করুক, সেটা কোনো নির্বাচিত সরকার করুক, যেই করুক না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে সংস্কার করেছেন সেভাবে সংস্কার করলে সেটা হবে সংস্কার। আর বিপরীতে করলে হবে কুসংস্কার। নারীদের সংস্কারের বিষয় নিয়ে আমরা বেশি কথা বলতে পারি না, সময় আমাদের ছিল না। যে কয়টা বিষয়, প্রত্যেকটার মধ্যেই দ্বীন এবং ইসলামের শরীয়তের আপত্তি আছে। আছে কিনা বলেন? আচ্ছা, যার ওইদিকে আমার কথা বলার আজকে ইচ্ছা নাই। যে কোনো প্রতিষ্ঠান, মার্কেট বলেন, বাজার, মার্কেট, সমিতি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা, প্রত্যেক জায়গায় পরিচালনার কিছু লোকজন থাকে, একটা পরিষদ থাকে, একটি কমিটি থাকে। আছে, থাকে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো প্রতিষ্ঠানের মধ্য থেকে যতগুলো প্রতিষ্ঠানের নাম বললাম, রাষ্ট্র থেকে শুরু করে স্কুল কলেজ পর্যন্ত, মসজিদ মাদ্রাসা, এর মধ্যে সর্বোত্তম প্রতিষ্ঠান কোনটি? মসজিদ। আল্লাহ যে কথাটা আপনি বললেন, এটার পিছনে কোনো দলিল আছে কিনা? আল্লাহ নবী বলেন, খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা। জমিনের নিকৃষ্ট ভূমি হলো বাজার। মার্কেট বন্ধ করে আবার আসতে হবে আমাদের সকলের মসজিদে। কি কথা বললেন? বাজারে তো আপনাদেরকেও দেখি আপনারা বাজার করেন, তো বাজার ছেড়ে কি আমরা চলে আসবো? না ভাই, আমাদের এই ঘরের মধ্যে, বাসার মধ্যে যে আমরা থাকি, সেখানেও আমাদের একটা জায়গা আছে। একান্ত জায়গা ছাড়া আমরা যাই না। বলতো জায়গাটার নাম কি? টয়লেট। একেবারে মনের আনন্দে কি কেউ বসে থাকে কি? শহরের টয়লেট তো মাশাআল্লাহ ভিতর থেকে ঘ্রাণ আসে। এক সময় যে গ্রামের টয়লেট ছিল, গ্রামে বসবাস করে দিয়ে একজন আছেন না, আমিও তো ছিলাম। ওরে আল্লাহ রে আল্লাহ, অনেক দূর থেকেও কাছে যাওয়া যেত না, এত গন্ধ ছিল, এত দুর্গন্ধ ছিল। সেখানে কি মানুষ মনের আনন্দে কি বসে থাকতো? কতক্ষণ বসে থাকতো? যতক্ষণ দরকার ততক্ষণ বসে থাকতো। তো বাজার খারাপের অর্থ এটা না যে সেখানে যাওয়া যাবে না, প্রয়োজনে সেখানে যেতে হবে। শুধু যেতে হবে না, আল্লাহ রাসূল বলেছেন, বাজারে গিয়ে একটা দোয়া পড়ো, যে দোয়া বললে তোমার আমলনামায় লক্ষ লক্ষ সওয়াব জমা হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 লক্ষ সওয়াব আমলনামায় জমা হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ শ্রেণী উন্নয়ন হবে জান্নাতের মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া পাঠকারীর জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। এজন্য দোকানদার কাস্টমার বাজারে খেয়ে না গিয়ে পারে,
গেলে আমরা এই দোয়াটা পড়বো, কি বলেন? এই দোয়াটা পড়বো, যতবার যাব ততবার দোয়া পড়বো, মানুষকে বেশি বেশি সালাম দিব। এক সাহাবী বাজারে যাইতেন, কোনো কিছু কিনতেন না। অন্য সাহাবীরা বলে, ভাই কিছু কিনো না, বিক্রি করো না, বাজারে আসা কেন? আল্লাহ রাসূল বলেছেন ঈমানকে পাকাপোক্ত করার জন্য বেশি বেশি সালামের বিনিময় করতে। তো আমি তো মানুষজন খুব একটা বেশি পাই না রাস্তাঘাটে, বাসায় বাড়িতে, এজন্য সালাম দেওয়ার জন্য আমি বাজারে আসি। বাজারে যারা যাই, বাজারে যারা থাকি, মানুষকে বেশি বেশি কি দেব? সালাম দেব। দোকানদাররা সালাম দেব সওয়াবের নিয়তে, কাস্টমারকে ভিড়ানোর জন্য না। এটা বাড়তি বেনিফিট। জানালা রাখলে আলো আসবে, নিয়ত করতে হবে আযানের আওয়াজে, আযানের আওয়াজও আসবে, আলো এমনি এমনি আসবে। তো সালাম আমি এমনি দিব, কাস্টমার এমনি আসবে, কি বলেন? দুর্ভাগ্য মোবাইলের কারণে দোকানদার, মাহাজন, কর্মচারী আগে জিজ্ঞাসা করতে ভাই কি লাগবে, এখন জিজ্ঞাসা করতে ভাই এটা আছে কিনা। বিপরীত হয়ে গেছে, কি বলেন? দুর্ভাগ্যটা। তাহলে বাজার খারাপ করার অর্থ কি? অযথা সেখানে যাওয়া যাবে না, প্রয়োজনে যাওয়া যাবে। এটা উত্তম জায়গা কোনটা? মসজিদ। এই মসজিদে যারা আসার সৌভাগ্য আসতে পারে নামাজ পড়তে, উত্তম জায়গায় কি খারাপ মানুষ আসে? বলেন, উত্তম জায়গায় উত্তম মানুষেরা আসে। যদি আমরা ব্যক্তিগতভাবে কেউ গুনাহ থেকে মুক্ত না, তো আল্লাহর ঘরে আসার কারণে আমরা দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই ঘরে যারা যেভাবেই আসুক না কেন, মুসল্লি হয়ে আসুক, ইমাম হয়ে আসুক, খতিব হয়ে আসুক, মুয়াজ্জিন হয়ে আসুক, খাদেম হয়ে আসুক, কমিটির সদস্য হয়ে আসুক, যেভাবেই আসুক না কেন, তাদের কপাল বড় ভালো, তাদের কপাল ভালো। হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমার সকল আমলের মূল্য হবে তখন যখন তোমার নিয়ত সহি শুদ্ধ থাকবে, পবিত্র থাকবে। মসজিদে আসবে নামাজের জন্য, মসজিদে আসবো নিজের দিলকে পরিষ্কার করার জন্য, মসজিদে আসবো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসবো, তার তরিকায় থাকবো, তার তরিকায় যাব, কি বলেন? তো সম্মানিত হাজির, আপনারা অনেকে হয়তো অবগত আছেন, আমাদের আন্দোলন জামে মসজিদে এই নতুন সেশনে একটি পরিচালনা কমিটি এসেছে। আমি মনে করি যেহেতু মসজিদ আল্লাহর ঘর, উত্তম জায়গা, যেভাবেই যে আসুক না কেন তার নসিব ভালো। যারা কমিটিতে এসেছেন, আমার বিশ্বাস, আমার আস্থা, আপনাদের কোন আমল আল্লাহ কবুল করেছে, অথবা মায়ের কোন দোয়া আল্লাহ কবুল করেছেন, অথবা বাবার কোন দোয়া আল্লাহ কবুল করেছেন, ওস্তাদ মুরব্বিদের কোন দোয়া আল্লাহ কবুল করেছেন। এই হাজার হাজার মুসল্লিদের মধ্য থেকে আপনাদের 38 জনের নাম এখানে এসেছে। আমি নামগুলো এখন ঘোষণা করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই 38 জনের বাইরে আমরা যারা আছি, আমরা কি করব? আমরা তাদেরকে সহযোগিতা করব। কি করব বলেন একটু? কিভাবে সহযোগিতা করব? সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করব। প্রত্যেকটা যদি আমি নির্দিষ্ট করে বলতে চাই, সময় লাগবে, সময় আজকে দেব ইনশাআল্লাহ। সবচেয়ে বড় সহযোগিতা হবে যাদের সহযোগিতা আমরা করব, মুসল্লি ভাইরা, তাদেরকে আমি বলবো আপনারা সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের দিলটাকে সাগরের মতো প্রশস্ত করে দিবেন। আমি 38 জনের উদ্দেশ্যে বলছি। যারা মসজিদের কমিটিতে এসেছেন, তারা কি মসজিদ থেকে খেদমত নেবেন না মসজিদে খেদমত দিবেন? সেবা গ্রহণ করবেন নাকি সেবা দিবেন? সেবা প্রদান করবেন। আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের মধ্যে দুইটা মসজিদ, একটা হলো মসজিদ বাইতুল্লাহ, মক্কার মসজিদ, আর একটা হলো মদিনার মসজিদ। দুইটাকে হারামাইন বলা হয়। সৌদি বাদশার সবচেয়ে বড় উপাধি কি? খাদিমুল হারামাইন
শারীফ নাই, একজন রাষ্ট্রপতি হয়েও সে কি 2 মসজিদের খাদেম। তো মসজিদ পরিচালনায় যারা আসবেন আপনারা খাদেম, আপনাদের সাথে আমরা যারা আছি খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং আমাদের খাদেম নামে যারা মসজিদে খেদমত করতেছেন, মসজিদ সংশ্লিষ্ট যারা আছেন তারাও খাদেম। আমরা যারা খাদেম আছি কমিটির সদস্য সহ আমাদের দিলটাকে বড় করতে হবে, প্রশস্ত করতে হবে। একজন মুসল্লি এমন ভাবে জুতাটা হাতে নিয়েছে, বৃষ্টির পানি ছিল বাহিরে, বৃষ্টির পানিতে পাড়া দিয়ে সে এসেছে, জুতাটা নেওয়া উচিত ছিল একটার পিঠে আরেকটা নিয়ে এইভাবে ধরবে, কিন্তু সেইভাবে না ধরে এইভাবে ধরেছে, জুতার পানি মসজিদে পড়তেছে। ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খাদেম হোক, কমিটির লোক হোক, তার পিঠের মধ্যে একটা হাত বুলিয়ে বলবে যে ভাই এইভাবে ধরাটা ঠিক হয় না, তুমি এইভাবে ধরো। ঠিক এটা বলেন? ঠিক নাকি বলবেন মসজিদে আসতে কয়দিন, আদব কায়দা জানো না, শুক্রে আসছো দিন, শনিয়ে 9 দিন। বলে কিনা মানুষেরা? বলে কিনা মানুষেরা? কম খবরদার। আল্লাহ রাসূল থেকে আমাদের আদর্শ শিখতে হবে, তার থেকে আমাদের সংস্কার শিখতে হবে। মসজিদে নববী পৃথিবীর বড় শ্রেষ্ঠ মসজিদের মধ্যে এক মসজিদ। এক মুসল্লি এসে কি করেছিল? পেশাব করে দিয়েছিল। সাহাবীরা ধমক দেওয়া শুরু করছিলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে উল্টা ধমক দিলেন, থামো, তাকে পেশাব করতে দাও। ওরে আল্লাহ রাসূল কত বড় চিকিৎসক ছিলেন, চিকিৎসা বিজ্ঞানেও পারদর্শী ছিলেন, যে তাকে যদি পেশাবের এখন গতি থামাইয়া দাও, এমন রোগে আক্রান্ত হবে তার চিকিৎসায় অনেক কি বলে সে রোগী হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় চিকিৎসা বিজ্ঞান! পেশাবের গতি থামানো যাবে না। আল্লাহ রাসূল তাকে পেশাবের পরে বললেন যে এটা আল্লাহর ঘর, মসজিদ, পবিত্র জায়গা, এইভাবে এখানে এটা নাপাক করতে হয় না, পেশাব করতে হয় না। সুবহানাল্লাহ। তলোয়ারে নয়, উদারতা ইসলাম। ইসলামের বিজয় তলোয়ার দিয়ে হয় না, ব্যবহারে হয়েছে, আচরণে হয়েছে। তলোয়ারের যখন প্রয়োজন হয়েছে তখন তলোয়ার ব্যবহার হয়েছে, বিনা প্রয়োজনে তলোয়ার ব্যবহার হয় না। আমি কমিটির সদস্য ভাইদেরকে করজোরে অনুরোধ করব, আমরা আমাদের মুসল্লি ভাইদের জন্য নিবেদিত প্রাণ থাকব। আমাদের সার্ভিস, এসির সার্ভিস, ফ্যানের সার্ভিস, শীতের মধ্যে কার্পেটের সার্ভিস, মুসল্লিরা আমাদের আলহামদুলিল্লাহ আন্দরি জামে মসজিদ মিরপুর 1 নম্বরের কেন্দ্রীয় মসজিদ, অনেকে বলে হাজার হাজার মুসল্লি মসজিদের এই 5 ফ্লোরে জায়গা হয় না, 7 সহ 5 ফ্লোর, উত্তর পাশের রাস্তা, দক্ষিণ পাশের রাস্তা, স্কুলের মাঠ, বর্ষার দিনে অতি গরমে মুসল্লি ভাইদের নামাজে কষ্ট হয়। আমরা 37 জন সহ মসজিদের সম্ভবত 10 জন আছে, এই 47 জন খাদেম, আর 10 জন বোঝেন না, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আমাদের কথা বলছি। আমরা সকলে হাজার হাজার মুসল্লিদের সেবার জন্য নিয়োজিত থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমলে বিরতি বিচ্ছুতি কার নাই? আমি খতিব সাহেব আমার মনে খুব একেবারে পরিশুদ্ধ 100% শুদ্ধ মানুষ। ভাই আল্লাহর নবী ছাড়া, রাসূল ছাড়া কেউ গুনাহ থেকে পবিত্র না। আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তারা গুনাহ থেকে পরিষ্কার ছিলেন, পবিত্র ছিলেন, পরিচ্ছন্ন ছিলেন। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন কিন্তু আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছেন, তাদের জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। এখন আমরা যারা আছি, যত বড় পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব যেই হই না কেন, গুনাহ থেকে মুক্ত না। কারণ আমাদের প্রকাশ্য গুনাহ দেখা যায়, কোনটা আমাদের অপ্রকাশ্য গুনাহ দেখা যায় না, এজন্য কেউ আমরা গুনাহ থেকে মুক্ত না। আমি সকলের উদ্দেশ্যে বলবো, মুসল্লি ভাইদের উদ্দেশ্যে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমদের উদ্দেশ্যে, আমার কমিটির সদস্য ভাইদের উদ্দেশ্যে বলবো, আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এটা শুকরিয়া স্বরূপ আমার পা থেকে মাথা পর্যন্ত ভিতর এবং বাহিরের চরিত্রকে আমি ভালো করে নিই। আল্লাহ নবীর সুন্নাত তরিকা আমি সাজাবো, এটা আমার জন্য সৌভাগ্য, এটা আমার জন্য কি সৌভাগ্য। আর মুসল্লি ভাইরা আমাদের, আমরা তাদেরকে সহযোগিতা করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমি বলেছি আগে যে সহযোগিতা নেওয়ার জন্য আমাদের দিলটা প্রশস্ত থাকতে হবে। আমরা মুসল্লি ভাইরা তাদেরকে পরামর্শ দিব। আমার নজরে এটা ত্রুটি ধরা পড়ছে,
এই 30 জনের মধ্যে যার সাথে আমার পরিচয় আছে, যাকে আমি চিনি, তাকে আমার চোখে ধরা পড়া এই সমস্যাটার কথা জানাবো। তিনি আবার সকলের সাথে পরামর্শ করে এই সমস্যাটা দূর করার চেষ্টা করবেন। কথা বোঝেন নাই? আল্লাহর ঘরের সেবক নবী রাসূলগণ ছিলেন, আল্লাহর ঘরের সেবক সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর ঘরের সেবক ফুকাহায়ে কেরাম ছিলেন, আল্লাহর ঘরের সেবক আলেম উলামারা ছিলেন, আল্লাহর ঘরের সেবক আল্লাহ পাকের প্রিয় বান্দা, পছন্দের বান্দা, দিনদার বান্দারা ছিলেন। আল্লাহ যেন আমাদেরকে সেই পছন্দের বান্দা করে নেন, আল্লাহ যেন আমাদেরকে সেই দিনদার বান্দা করে নেন। আলহামদুলিল্লাহ, 1 নম্বরের সভাপতি, এটা আলমগীর মসজিদের অনেক বড় প্রভাব। এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন একজন আলেম, মাওলানা শামসুল হক রাহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকালের পরে এই মসজিদের গত কমিটি যারা ছিলেন, তারা হুজুরের সুযোগ্য বড় ছেলে মাওলানা মাহবুবুর রহমান, যিনি 3 মসজিদের খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, ভালো বক্তা এবং পীর, বড় একজন আলেম, তাকে মরহুম শামসুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্থলাভিষিক্ত করেছেন, সভাপতি বানিয়েছেন। বর্তমান কমিটিতে যারা এসেছেন তারাও তাকে সভাপতি রেখেছেন। আমরা আশাবাদী, যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, এরকম একজন যোগ্য সভাপতি যেন আল্লাহ আমাদেরকে প্রতি সেশনে দান করেন। সিনিয়র সহসভাপতি কাজী মাইনুদ্দিন, আমি নামগুলো বলবো, পরিচয় আপনারা কেউ জানেন কেউ জেনে নেবেন, হাতে সময় নেই। সহসভাপতি 1 সেলিমউদ্দিন দেওয়ান, অর্থাৎ গিয়াস দেওয়ান। সহসভাপতি 2 মোহাম্মদ মাহদি হাসান খান। সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খান। যুগ্ম সম্পাদক 1 খন্দকার আতাউর রহমান। যুগ্ম সম্পাদক 2 আওরঙ্গজেব খান। কোষাধ্যক্ষ মোহাম্মদ তোফাজ্জল হোসেন তালহা। অডিটর মোহাম্মদ আলী আকবর সোহেল। দপ্তর সম্পাদক মোহাম্মদ হাশেম। এরপরে সদস্যদের নাম, আমি নামগুলো পড়ে যাব। মোহাম্মদ হানিফ মিয়া, মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ কাজী আব্দুল হানিফ কোচি, মোহাম্মদ কামরুল্লাহ হাসান, রাশেদ আহমদ চৌধুরী, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, শামসুদ্দিন, মুস্তাফিজুর রহমান, আক্তার উদ্দিন শাহিন, মাইনুদ্দিন মুন্না, আরিফুর রহমান, মোহাম্মদ আলী, NUM শওকতে এলাহি, মোহাম্মদ আনোয়ার হোসেন, আলহাজ আবু আশরাফ, মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন, শফিকুল ইসলাম খান, আনোয়ার হোসেন রতন, মুসলিম আকন, মেহেদি মাসুদ রানা, মাসুদুর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম, মনিরুল হাসান খান শাহিন, মোহাম্মদ ফরিদুল ইসলাম, নাসিম আসগর, ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মামুনুর রশিদ। আল্লাহ পাক তাদেরকে যেন এই মসজিদের সর্বোত্তম সেবা দেওয়ার তৌফিক দান করেন। আমাদের বিগত কমিটিতে যারা ছিলেন, একেবারে খুব কাছাকাছি যারা ছিলেন, মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত, এই কমিটির আগে যারা ছিলেন, আলহামদুলিল্লাহ আজকে তারা এই 4 তলা মসজিদ আমাদেরকে উপহার দিয়েছে। কি বলেন? বর্তমান নতুন কমিটির সৌভাগ্য যে আপনাদের নতুন করে নির্মাণ করতে হচ্ছে না, আগে নির্মাণ করা মসজিদটাকে আপনারা সাজাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কি বলেন? সাজানো খেতে ফসল করা সহজ, সাজানো খেতে ফসল করা সহজ। ক্ষেত সাজাইতে কত কষ্ট হয় সেটা বিগত কমিটিতে যারা ছিলেন তারা বুঝেন, বিগত ইমাম মুখাতিব যারা ছিলেন তারা বুঝেন। মাওলানা নুরুল আমিন আতিক সাহেব আমাকে বিভিন্ন সমিতিতে পাঠায়া, মার্কেটে চিঠি লিখে পাঠায়া এই মসজিদের জন্য টাকা কালেকশন করেছেন। একের পর এক ছাড় দিয়ে আজকে মসজিদ কমিটির সহযোগিতায়, আপনাদের জনগণের সহযোগিতায় মসজিদটা এই পর্যন্ত দাঁড়াইছে। আমরা সেই সূচনা লগ্ন থেকে গত কমিটি পর্যন্ত যারা ছিলেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য মন ভরে দোয়া করি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা জীবিত আছেন তাদের পরামর্শ নিয়ে আমরা নতুন কমিটি কাজ করি। কি বলেন? তাদের পরামর্শ নেই, একে অপরের বন্ধু হই, একে অপরের সাথে সংঘর্ষ না করি। কি বলেন? হাতে সময় নিয়ে আমি আরো কথা বলতাম, পরবর্তীতে সুযোগ হলে বলবো। আগের কমিটির সহযোগিতা নিয়ে, দোয়া নিয়ে বর্তমান কমিটি কাজ করবেন। সকল মুসল্লি ভাই এবং সাবেক কমিটি আমাদের নতুন কমিটিকে সহযোগিতা করবেন। নতুন কমিটি আভ্যন্তরীণ এবং প্রকাশ্য ত্রুটি বিচ্ছুতি থাকলে আপনারা নিজেদেরকে নিজেরা সংশোধন করে নেবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। সুন্নাত যারা পড়েন নাই মেহরবানি করে আল্লাহ তোমার 4 রাকাত সুন্নাত পড়েন।